স্তব্ধ সকাল, নিরিবিলি পরিবেশ, নেই কোনো কোলাহল। প্রকৃতি যেন মন এবং চোখের দৃষ্টিকে সতেজ এবং প্রশান্তি ফিরিয়ে দিচ্ছে। যেন মনে হচ্ছে সকলে ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রকৃতি যেন নিজেই নিজেকে সাজিয়ে নিচ্ছে নিজের মতো করে। এই স্তব্ধ সময় দেখা যাক একটা গাড়ি আসছে, এটা যাবে কিনা। মামা ওই 0 পয়েন্ট কাটাবনিয়া ঘাট যাবেন? তার না বলার ধরনটা একটু অন্যরকম, বিশেষ ভঙ্গি প্রকাশ করে। যাই হোক, আরেকটি গাড়ি আসছে। ওই 0 পয়েন্ট থেকে মেন ড্রাইভের কাছাকাছি। এখান থেকে যেতে আমাদের আর মিনিট 5 লাগবে। কাছাকাছি সমুদ্র হওয়ায় আমরা এখান থেকে সমুদ্রের শীতল বাতাস অনুভব করতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা মেন ড্রাইভ রোডে পৌঁছে যাব, আর দেখতে পারবো সাগরের উত্তাল রুলিং। আমরা হচ্ছে চলে আসছি মেন ড্রাইভের রাস্তায়। এই চলে আসলাম হচ্ছে আমার মেন ড্রাইভ রোডে। আপনাকে মেরিন ড্রাইভ ধরে এগুতে এগুতে মনে হচ্ছে আকাশ আর সমুদ্র যেন আজ আলাদা নেই। নীল আকাশ ধীরে ধীরে নেমে এসেছে ঢেউয়ের বুকে, আর সাগর আয়নার মতো ধরে রেখেছে আকাশের সব রং। এক পাশে পাহাড়ের নীরবতা, আর অন্য পাশে অন্তহীন সমুদ্রের ডাক। হাওয়ার সাথে ভেসে আসে লবণাক্ত গন্ধ। মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে রেখেছে। চলতে চলতে কখন যে আমরা সাবরাং 0 পয়েন্টে এসে পৌঁছেছি নিজেরাও টের পাইনি। আমরা যাব সাবরাং 0 পয়েন্ট থেকে আরেকটু ভিতরে, অর্থাৎ সাবরাং ট্যুরিজম পার্কের রাস্তা ধরে। যাই হোক, আমাদের খলিল টুকরো অনেক সুন্দরভাবে সেই কাজটা সম্পন্ন করতে পারছে। এখানে এসে রাস্তা থেমে যায়, কিন্তু অনুভূতিগুলো থামে না। সামনে শুধু নীল আকাশের বিস্তৃতি, যেখানে আকাশ আর সমুদ্র একে অপরকে ছুঁয়ে আছে। এই জায়গাটা মানচিত্রের একটা শেষ বিন্দু হতে পারে, কিন্তু অনুভূতির কোনো শেষ নেই এখানে। হাওয়ার প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে আছে মুক্তির স্বাদ, আর দিগন্তের দিকে তাকিয়ে মনটা নিজেই নিজেকে খুঁজে নেয়।
আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের গন্তব্য স্থলে পৌঁছলাম। এখানে আসলে আমাদের এডিসিপি ইনস্টল করা আছে। এখন এটা উঠানোর জন্য যাবে হচ্ছে আমাদের ডুবুরি সাহেব। নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে, বাতাস লাগে না আমার প্রাণে, বাতাস লাগে না আমার প্রাণে। পাংখায় রশি বাঁচাইছে দেখে হিসাবটা ভাঙছে। রশি ওদিক গেল কেমনি? ও ওই যে ঝাঁকি খাইছে না, ঝাঁকিতে রশি কোটলাটা বাইরে পড়ে গেছে। ওইছি তোমার ওখানে ধরা দেবো না। আরে বাবা, যে ঝাঁকি লাস্টে দিচ্ছে ওটা না উপরে, আমরা তো বুঝি মনে হয় 3 তলার উপরে ফালাইয়া দিল।
পিছে গাড়ির উপরে বসছে দুই তিনটা তোমার অনুভূতি কি? অনুভূতির কথা কি বলবো, মানে এমন একটা জায়গায় যায়, এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে যেটা আসলে অকল্পনীয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্রতিদিন আমরা এই সাগরে যাওয়া আসা করি, হ্যাঁ কিন্তু কোনোদিন কখনো এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি। আচ্ছা ঠিক আছে, কেমন সিচুয়েশন? আজকে ঠিক আমরা যখন বোটটা নিয়ে বের হচ্ছি, ঠিক রুলিং এর মাঝখানে গিয়ে আমাদের বোটটাতে সমস্যা দেখা যায়। এখন কি করব, না রুলিংটা পার হতে পারতেছি, না আমরা কিনারায় চাপতে পারতেছি, মানে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। ওই একটা বাঘের একটা গল্প শুনছিলাম অনেক দিন আগে। এক রাজার ছেলে গেছে সুন্দরবন ঘুরতে, মানে বাঘ শিকার করতে। ঠিক আছে, যখন বাঘ শিকার করতে গেছে একা একা, চারদিক থেকে তার বাঘে হচ্ছে মানে আক্রমণ করছে। ওই মুহূর্তে সে তার বাবারে ফোন দিচ্ছে যে বাবা, আমি তো এরকম আসছিলাম, এখন বাঘ হচ্ছে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলছে, এখন আমি কি করব? মানে বাবার অ্যান্সার হচ্ছে যে বাজান, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি নিশ্চিন্তা মতো বসে থাকো, যা করে বাঘেই করবো। তো ওইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ছিলাম আজকে, ঠিক রুলিং এর মাঝখানে আমরা পড়ে গেছি। এখন আমাদের কিচ্ছু করার নাই, যা করার সাগরেই করবে। এই হচ্ছে অনুভূতি। খুবই আপসেট, কি বলবো। আমাদের কতক্ষণ লাগতে পারে? এখন আমাদের বোটটা ঠিক করতে মিনিমাম আধা ঘন্টার উপরে লাগবে। বেশি ঠিক আছে, বন্ধ হবে না, এটা 1-1.5 ঘন্টা যাইতে আসতে তো আধা ঘন্টা উপরে লাগবে। আমি আধা ঘন্টা পরে আমরা আবার ট্রাই চেষ্টা করবো। আপনার কি মতামত বলেন? কি আর কি হইলো, কি রকম এক্সপিরিয়েন্স হইলো আপনার? যা হয়েছে আপনারা হিসেবে দেখছেন, না আপনি বলেন। আর আমি তো ছিলাম আপনাদের পাশে। আমি আর কি বলবো, আমি তো দেখতে দেখতে আম্মু দিয়ে গেছি, আমার আর কোনো শেষ নাই দেখা।